একজন প্রশ্ন করেছেন যে কোন কবিরাজ 100% গ্যারান্টি দিয়ে বলছে ওনার কাছে গেলেই নাকি 100% বাচ্চা হবে। তো এই জাতীয় একটা নিউজ আমরা দেখেছি যে সময় টিভি নিউজ করেছে। সেই মহিলা নিজের সাক্ষাৎকারে বলছে যে আমি স্পষ্ট বলেছি যে তোমার বাচ্চা হবে। অনেক ডাক্তারের কাছে গিয়েছে, ফেল হয়েছে। সব জায়গা থেকে ফিরে আসার পর আমি এক কলসি পানি আনতে বলেছি এবং ওই পানিটা খাওয়ার পরেই তার বাচ্চা হয়েছে। আমি বলেছি যে বাচ্চা হলে তুমি কিছু একটা মানত করে দিয়ে যেও। তো একটা ছাগল দেওয়ার কথা ছিল, ছাগলটা দিয়ে যাচ্ছে। এই জন্য আজকের আলোচনায় আপনাদেরকে সোজা বোঝাতে চাই, শিরকের দিকে যাবেন না। 100% সফল হবেন এই চিন্তা দিয়ে যদি আপনি কোনো কাজ করেন, কসম আল্লাহর, এটা শিরক হবে। 100% সফল হবেন এই জাতীয় গ্যারান্টি দিয়ে যখন কোনো কাজ করবেন, এটা শিরক হবে। এই শিরকের মধ্যে যারা নিমজ্জিত হবে, ঈমান ধ্বংস হবে। দেখুন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 86 বছর পর্যন্ত ওনার সন্তান নাই। উনি আল্লাহর কাছে কি দোয়া করলেন? রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আমি যারা যেই দম্পতির বাচ্চা কাচ্চা হচ্ছে না, এই দোয়াটা আপনি প্রতিনিয়ত পড়েন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই দোয়াটা পড়ার চেষ্টা করেন, প্রতিনিয়ত আমল করেন, প্রতিনিয়ত আল্লাহর কাছে কায়মানুবাক্যে কান্নাকাটি করেন, মন থেকে আল্লাহর কাছে চাওয়ার চেষ্টা করেন। রব্বি হাবলি মিনাস সালিহিন, ইব্রাহিম আলাইহিস সালামের শেখানো দোয়াটা পড়েন। আপনি আপনার নিজের জীবনে যেই সময়গুলোতে দোয়া কবুল হয়, ওই সময়ে দোয়া করেন। তাওহীদের ঘোষণা দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলে বলে আল্লাহর কাছে দোয়া করেন। তাহাজ্জুদের নামাজের সময় আল্লাহর কাছে দোয়া করেন। দোয়া কবুল হয় না এমন একটা দোয়াও নেই। কিছু দোয়া আছে মুফাজাতান, তৎক্ষণাৎ আপনি করে আসছেন, সাথে সাথে কবুল হয়ে যাবে। কিছু দোয়া আছে 2 বছর, 4 বছর, 10 বছর, 20 বছর পরে আল্লাহ কবুল করবেন। কিছু দোয়া আছে তাখিরান, অনেকটা দেরিতে আল্লাহ তাআলা কবুল করবেন। কিছু দোয়া আছে এমন আখিরাতের জন্য আল্লাহ রেখে দিবেন। একটা দোয়া আল্লাহ কবুল করেন না এমন নেই, সব দোয়া আল্লাহ কবুল করেন। এই প্রত্যাশা নিয়ে মন থেকে দোয়া করেন। আর যদি কেউ আপনাকে গ্যারান্টি দিয়ে বলে যে এই পানিটা খেলেই বাচ্চা হবে, যদি বাচ্চা হয়ও, আপনি শিরকের মধ্যে পড়ে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার একটা মাটির দিকে লক্ষ্য করে বললেন, এটাকে তুরবাতুশ শিফা বলে। আমার নিজের চোখ দিয়ে এই মাটি দেখছি এবং আমার নিজের কাছে এই মাটিটা আছে। এই তুরবাতুশ শিফা আমি এমনি আনছি, কৌতূহল বশত নিয়ে আসছি। তো এই তুরবাতুশ শিফাটা এমন, নবীজি বলছেন বিসমিল্লাহি তুরবাতু আরদিনা, এই জমিনের মাটিটা আল্লাহর কাছে পবিত্র মাটি। রিকাতি, একজন আরেকজনকে যখন ফু দিবে, ওয়া বিরিকাতি বাদিনা ইউশফি সাকিমানা বিইذনি রাব্বিনা, একজন আরেকজনকে যদি বিসমিল্লাহ বলে ফু দেয়, এটা আরেকজনের জন্য শিফা হয়ে যেতে পারে, তবে বিইذনি রাব্বিনা, যদি আল্লাহ চান। এটা হচ্ছে আমাদের আকীদা, যদি আল্লাহ চান। কোন পানি পড়ায় ফু দিলেন, অথবা ব্যক্তিকে এমনি আপনি ফু দিয়ে দিলেন, আপনি একটু কালো জিরা খেলেন, যেই দোয়াগুলো বললাম এই দোয়াগুলো আমল করলেন, দরুদ শরীফের আমল করলেন, ইস্তিগফারের আমল করলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি বেশি পড়লেন, এগুলা কানজুম মিন কুনুজিল জান্নাহ, জান্নাতের একটা খনি আপনি পাবেন। আল্লাহ দুনিয়াতে এই উসিলা আপনাকে সন্তান দিতে পারে। কিন্তু কোনো বন্ডের কাছে গিয়ে আপনি পানি পড়া আনলেন, এরপরে মানত করা ছাগল দিলেন, ঈমান নষ্ট হবে এই সন্তান লাভ করতে গিয়ে। অসংখ্য মানুষ আমাদের দেশে সন্তান লাভের নামে নিজের ঈমান ধ্বংস করে ফেলছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা ফরিয়াদ করি, এই জাতীয় শিরক থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ যেন আমাদের গুনাহ খাতাগুলো মাফ করে দেন। আমিন।